ভাবুন তো, আজ সকাল থেকে আপনি কতবার আপনার ফোনটা চেক করেছেন? 10 বার, 50 বার, নাকি গুণে শেষ করা যাবে না? আমরা এমন একটা সময়ে বাস করছি যেখানে মনোযোগ বা ফোকাস হলো পৃথিবীর সবচেয়ে দামি জিনিস, আবার এটাই সবচেয়ে দুর্লভ। আপনি কি জানেন বিল গেটস বা জে.কে. রাউলিংয়ের মতো সফল মানুষেরা তাদের সেরা কাজগুলো কিভাবে করেছেন? তারা কি মাল্টিটাস্কিং করতেন? একদমই না। তাদের সাফল্যের পেছনে একটাই সিক্রেট ফর্মুলা ছিল, আর সেটির নাম হলো ডিপ ওয়ার্ক। আজকের পডকাস্টে আমরা ক্যাল নিউপোর্টের লেখা বিখ্যাত বই ডিপ ওয়ার্ক নিয়ে আলোচনা করব, এবং আমি গ্যারান্টি দিচ্ছি এই পডকাস্টটি শেষ করার পর আপনি কাজ করার এমন এক পদ্ধতি শিখবেন যা আপনার 8 ঘন্টার কাজকে 4 ঘন্টায় নামিয়ে আনবে। চলুন শুরু করা যাক। আলোচনা শুরুর আগে একটা সত্যি ঘটনার কথা বলি। সালটা 2007। হ্যারি পটার সিরিজের শেষ বই হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ লেখার সময় জে.কে. রাউলিং এক অদ্ভুত সমস্যায় পড়লেন। তিনি তখন বিশ্ববিখ্যাত, তার বাড়িতে কাজের লোক আছে, কুকুর আছে, বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, আর আছে মিডিয়ার চাপ। তিনি কিছুতেই বইটা শেষ করতে পারছিলেন না, মনোযোগ বারবার ভেঙে যাচ্ছিল। তখন তিনি কি করলেন জানেন? তিনি বাড়ি ছেড়ে সোজা চলে গেলেন এডিনবারার একটি বিলাসবহুল হোটেলে। সেখানে তিনি দিনে হাজার হাজার টাকা ভাড়া দিয়ে শুধু একটি রুম নিলেন, ঘুমানোর জন্য নয়, লেখার জন্য। তিনি নিজেকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে ফেললেন। কোনো ফোন নেই, কোনো ইন্টারনেট নেই, শুধু তিনি আর তার পাণ্ডুলিপি। ফলাফল, তিনি এমন একটি মাস্টারপিস শেষ করলেন যা ইতিহাসের অন্যতম সেরা বেস্ট সেলার বই হল। জে.কে. রাউলিং যেটা করেছিলেন, ক্যাল নিউপোর্ট সেটাকেই বলছেন ডিপ ওয়ার্ক। এখন প্রশ্ন হলো, এই ডিপ ওয়ার্ক আসলে কি? সহজ কথায়, কোনো রকম ডিস্ট্র্যাকশন বা মনোযোগ বিচ্ছিন্ন হওয়া ছাড়া টানা দীর্ঘ সময় ধরে কঠিন কোনো কাজ করার নামই হলো ডিপ ওয়ার্ক। এটি এমন এক মানসিক অবস্থা যেখানে আপনার মস্তিষ্ক তার সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে। কিন্তু সমস্যা হলো, আমরা এখন অভ্যস্ত হয়ে গেছি শ্যালো ওয়ার্ক বা ভাষা কাজে। যেমন 5 মিনিট কাজ করছি তো 10 মিনিট ফেসবুকে স্ক্রল করছি, একটা ইমেল লিখছি, আবার হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিচ্ছি। ক্যাল নিউপোর্ট বলছেন, এই শ্যালো ওয়ার্ক আপনাকে ব্যস্ত রাখবে ঠিকই, কিন্তু আপনাকে জীবনে এগিয়ে নেবে না। পৃথিবীতে এখন 2 ধরনের মানুষ সফল হবে। 1, যারা কঠিন জিনিস দ্রুত শিখতে পারে। 2, যারা বিশ্বমানের কোয়ালিটি কাজ প্রডিউস করতে পারে। আর এই দুটোর জন্যই আপনার দরকার ডিপ ওয়ার্ক। বইটিতে লেখক ডিপ ওয়ার্ক করার অনেকগুলো কৌশলের কথা বলেছেন। আমি আপনাদের জন্য সেরা 3টি নিয়ম বা রুল শেয়ার করছি, যা আপনি আজ থেকেই শুরু করতে পারেন। রুল 1, শিডিউল ব্লক করা বা টাইম ব্লকিং। আপনি যদি ভাবেন যখন সময় পাবো তখন ফোকাস করব, তবে সেটা কখনোই হবে না। আপনাকে ক্যালেন্ডারের সময় ব্লক করতে হবে। ধরুন সকাল 8টা থেকে 11টা পর্যন্ত আপনার ফোন সম্পূর্ণ বন্ধ থাকবে, ইন্টারনেট অফ থাকবে। এই 3 ঘন্টা আপনি শুধু আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করবেন। এটাকে বলা হয় দ্য মনাস্টারি অ্যাপ্রোচ বা সন্ন্যাসী পদ্ধতি। রুল 2, একঘেয়েমিকে আলিঙ্গন করুন, এমব্রেস বোরডাম। আমরা এখন 1 মিনিটও বোর হতে চাই না। লিফটে দাঁড়িয়েছি, সাথে সাথে ফোন বের করলাম। বাসের জন্য অপেক্ষা করছি, ফোন বের করলাম। ক্যাল নিউপোর্ট বলছেন, আপনি যদি সবসময় মস্তিষ্কের ক্ষুধা মেটাতে ফোন ব্যবহার করেন, তবে আপনার মস্তিষ্ক ফোকাস করার ক্ষমতা হারিয়ে ফেলবে। তাই মাঝে মাঝে বোর হন, জানালা দিয়ে বাইরে তাকান, কিছু না করে বসে থাকুন। এটি আপনার ফোকাস মাসেল বাড়াতে সাহায্য করবে। রুল 3, সোশ্যাল মিডিয়া ছাড়ুন বা নিয়ন্ত্রণ করুন। লেখক বলছেন না যে আপনাকে সাধু হয়ে যেতে হবে। তিনি বলছেন, সোশ্যাল মিডিয়াকে বিনোদন হিসাবে না দেখে টুল হিসাবে দেখুন। কাজ করার সময় নোটিফিকেশন অফ রাখা যথেষ্ট নয়, ফোনটাকে চোখের আড়াল করা জরুরি। মনে রাখবেন, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। আমি জানি আপনারা ভাবছেন, ভাই আমার তো বস আছে, ক্লায়েন্ট আছে, সবসময় ফোন অফ রাখা সম্ভব না। ঠিক তাই, সবার পক্ষে জে.কে. রাউলিংয়ের মতো হোটেলে গিয়ে থাকা সম্ভব না। সেক্ষেত্রে আপনি রিদমিক ফিলসফি বা ছান্দিক পদ্ধতি ব্যবহার করতে পারেন। অর্থাৎ প্রতিদিন নির্দিষ্ট একটা সময়, যেমন ভোরবেলা বা রাতে সবাই ঘুমানোর পর 1 থেকে 2 ঘন্টা ডিপ ওয়ার্ক করুন। বাকি সময় আপনি সাধারণ কাজ বা শ্যালো ওয়ার্ক করুন। শুরুটা করুন মাত্র 1 ঘন্টা দিয়ে। বিশ্বাস করুন, 1 ঘন্টার ফোকাসড কাজ 4 ঘন্টার ডিস্ট্র্যাক্টেড কাজের চেয়ে বেশি শক্তিশালী। বন্ধুরা, শেষ করার আগে একটা কথা বলি। আমাদের জীবনটা এখন ইমেল, নোটিফিকেশন আর রিলসের ভিড়ে হারিয়ে যাচ্ছে। আমরা ব্যস্ত থাকছি কিন্তু প্রোডাক্টিভ হচ্ছি না। ডিপ ওয়ার্ক বইটি আমাদের শেখায়, যারা ফোকাস করতে পারে ভবিষ্যৎ তাদেরই। তাই কাল নয়, আজই ট্রাই করুন। আগামী 24 ঘন্টার মধ্যে মাত্র 1 ঘন্টা ফোনটা ড্রয়ারে রেখে আপনার সবচেয়ে কঠিন কাজটি করার চেষ্টা করুন। দেখুন কেমন জাদুর মতো কাজ হয়। আপনার কাছে একটা প্রশ্ন, কাজের সময় কোন জিনিসটা আপনার মনোযোগ সবচেয়ে বেশি নষ্ট করে? ফেসবুক, ইনস্টাগ্রাম নাকি অফিসের কলিগ? কমেন্টে আমাকে জানান।
ভিডিওটি বা পডকাস্টটি ভালো লাগলে লাইক দিন, আর যারা ফোকাস করতে পারছেন না তাদের সাথে শেয়ার করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ডিপ ওয়ার্ক করুন, জীবন গড়ুন। ধন্যবাদ।